ইতিমধ্যেই হজ্জের মাস চলমান। আগামীতে আমরা জিলহজ মাস পেয়ে যাব ইনশাআল্লাহ। হাজিরা মক্কায় যেতে শুরু করেছে। আমরা তাদের জন্য দোয়া করব, তারা আল্লাহর মেহমান। আল্লাহ যেন তাদেরকে মক্কায় সুস্থ শরীরে সহি সালামতে যেন পৌঁছিয়ে দেন, আমিন। এবং আল্লাহ যেন তাদের হজ কবুল করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হুম উফদুল্লাহ, এরা হলো সবাই আল্লাহর মেহমান। দাআহুম আজাবুহু, আল্লাহ তাদের আহ্বান করেছিলেন আর তারা আল্লাহর ডাকে সাড়া দিয়ে মক্কায় শামিল হয়েছে। যারা হজ্জের জন্য বেরিয়ে যায় তারা সাধারণ কোনো মানুষ থাকে না, তারা সরাসরি আল্লাহর মেহমান হয়ে যায়। পাশাপাশি তারা হজ সুসম্পন্ন করে আবার যেন সহি সালামতে আল্লাহ যেন নিজ নিজ দেশে তাদেরকে ফিরিয়ে দেন, আমিন ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ যেন তাদের হজ কবুল করে নেন, আমিন। এই হজ ইসলামের একটা রুকন, তবে আমাদের কাছে খুব অবহেলিত একটা রুকন। অথচ অন্য অন্য যত রুকুন আছে তার মধ্যে হজটা সম্পূর্ণ ব্যতিক্রম। সালাত একটা রুকন, তবে এটা মরার আগ পর্যন্ত, হোশ থাকা পর্যন্ত এটা আদায় করতেই হবে। এক ওয়াক্ত যদি ছুটে যায় তাহলে ওই ব্যক্তি কাফির হয়ে যায়। সালাত, সিয়াম যতদিন বেঁচে থাকবে, সুস্থ থাকবে, প্রতি মাসে অর্থাৎ প্রতি বছর রমজান মাসে সিয়াম পালন করতেই হবে। যাকাত, অসুর, ফসল হলেই অসুর দিতে হবে, প্রতি বছর যাকাত দিতে হবে মালের হকদার হলে। কিন্তু হজটা মাত্র জীবনে একবার ফরজ, মাত্র একবার ফরজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, লাইসা লাহু সাওয়াব, হজ্জের কোনো নেকি নেই। অর্থাৎ হজ করলে কোনো নেকি হয় না, সালাতের নেকি হয়, হাদিসে আসছে, সিয়ামের নেকি হয় এবং আল্লাহ সে তার বদলাটা দেন, এটাও আসছে। তারপরে সাদাকা করেন, তার নেকি হয়। কিন্তু হজ এমন একটা ইবাদত, এর কোনো নেকি নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল হজ্জুল মাবরুর লাইসা লাহু সাওয়াব ইল্লাল জান্নাহ। হজ যাওয়া মানেই তার জন্য জান্নাত নিশ্চিত করা, এর কোনো নেকি হয় না। মানে এত নেকি হলে জান্নাতে যাবে, হজ্জের জন্য এই টেনশন নাই। যদি কারো হজ কবুল হয়ে যায় তাহলে এটা তার হজের নেকি কম থাক, বেশি থাক, বা অর্ধেক পূরণ হয়েছে বা অর্ধেক হয়নি, কিন্তু হজটা যদি কবুল হয়ে যায় তাহলে আল্লাহ তাকে জান্নাত দান করবে। এটা আল্লাহর ওয়াদা, সে জান্নাত পাবে, কারণ এর কোনো নেকি নেই। আর এই ইবাদতটা বছরে মাত্র 5 দিন করলেই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার জন্য জান্নাতটা নিশ্চিত হয়ে যায়। মাত্র 5 দিনের কর্মসূচি। আর অন্য ইবাদতগুলো কর্মসূচি একবারে লাইফ গ্যারান্টি। কিন্তু আমরা এই গুরুত্বপূর্ণ রুকন হজটা আদায় করতে যাই অধিকাংশ মানুষ আবেগে। আপনারা এটা, এই ভাষাটা আমার ভারী মনে করবেন না, কিন্তু বুঝলেই মনে হবে এটা আবেগে। যদি প্রশ্ন করা হয় আপনি হজ্জে যাচ্ছেন কি কারণে, তাহলে প্রথম আপনার উত্তরটা আসবে যে
অনেক পাপ টাপ করেছি, আল্লাহ যেন ক্ষমা করে দেয়। এই যে প্রথম যে কথাটা বের হলো আপনার, তাতে বোঝা গেল যেটা পাপ ক্ষমা করার জন্য যাচ্ছেন, জান্নাতের জন্য যাচ্ছেন না। অথচ প্রথম দরকার ছিল যে আমি এই হজ্জের মাধ্যমে জান্নাত নিশ্চিত করতে চাই, এই জন্য আমি হজে যাচ্ছি। তাহলে নিয়াতের মধ্যে কত তফাৎ। আর আবেগটা কি কাজ করে? আমি হজ করলে আমাকে হাজি বলবে মানুষ। এজন্য হজ্জের আগেই আপনি সব বেটির বাড়ি ঘুরে আসেন। কেন বেটির বাড়ি যাবেন আপনি? তারপরে আপনার যত বোন আছে সব বোনের বাড়ি যাবেন। আবার যেদিন বিদায় নেবেন সেদিন সবাইকে নিজ বাড়িতে দাওয়াত করবেন। সব আবেগ, এখানে শরীয়তও নাই, বিবেকও নাই। তারপরে আপনি এই আনুষ্ঠানিকতা শেষ করে চলে গেলেন, হজ্জের উদ্দেশ্যে আপনি রওনা দিয়ে দিলেন। কিন্তু আপনার যে খেয়াল নাই যে হজ্জের আহকামগুলো আমাকে জানতে হবে, দোয়াগুলো মুখস্থ করতে হবে। এটা কিন্তু রুকুন। আমরা কিতাবুল হজ যখন পড়াই ছাত্রদেরকে, হজটা পড়াতে আমাদের সময় লাগে 1 মাস 2 মাস। বিশেষ করে আবু দাউদের যে কিতাবুল হজ আছে, এত খুঁটিনাটি মাসালা আলোচনা করা আছে এবং বিশাল। আবু দাউদের 2টা অধ্যায়, অনেক বড় অধ্যায়। একটা হচ্ছে কিতাবুস সালাত আর একটা হলো কিতাবুল হজ। খুঁটিনাটি সব আলোচনা হাদিস নিয়ে আসছেন ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ। পড়াতে 3 মাস লাগে। আর আপনি এই হজটা পালন করতে যাচ্ছেন, আপনার প্রস্তুতি কয়দিনের? 1 সপ্তাহ বা 10 দিন বা 1 মাস। 1 মাস কেউ প্রস্তুতি নেয় না। এই যে হজ কাফেলা, তারা একটা নাকি প্রশিক্ষণ দেয়। আমি এটা নিয়েই আমি কয়েকটা পরামর্শ দেব আর কয়েকটা আলোচনা করব আপনাদের কাছে। এই যে এত আত্মীয় স্বজনকে দাওয়াত দিলেন, এর উদ্দেশ্যটা কি? অথচ আপনার মনে নাই যে আমি হজ থেকে ফিরে আসব না। আপনার মনে আছে আমি ফিরে আসব। হয়তো মনে করছেন আর আত্মীয় স্বজনের সাথে দেখা হবে কি হবে না, আমি হজ্জে যাচ্ছি আর হয়তো ফিরে আসতে পারবো না, সবার সঙ্গে দেখা করে নি। এটা একটা উদ্দেশ্য মনে হয় আছে। তো এই উদ্দেশ্যের চেয়ে এখানে লৌকিকতা বেশি। হজ্জে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দোয়া পড়তেন। সেই দোয়াটা কি? ছোট্ট একটা দোয়া আছে, বলেন, আপনারাই বলেন, যারা হজ করেছেন তারাই বলেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান্নার। এটা তো রুকনে ইয়ামানি থেকে হাজরে আসওয়াদ পর্যন্ত, এর মাঝখানের দোয়া। কিন্তু আমি এমন একটা দোয়ার কথা বলছি, এই দোয়াটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব জায়গায় বলতেন। সেটা কি? লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু। এটা হলো আরাফার দোয়া। আমি যেটা বলছি সেটা বলেন দেখি। না, আমি অনেকটা নিশ্চিত এই দোয়াটা আপনারা কেউ জানেন না। সেটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ করছেন আর বলছেন, আল্লাহুম্মা হাজ্জাতুন লা রিয়া ফিহা ওয়ালা সুমআ। আল্লাহ, হজ করতে এসেছি, মানুষকে দেখাতেও আসেনি, শোনাতেও আসেনি, কোনো হাজির মুখস্থ নেই। আমি এই ছোট্ট বইটার ভূমিকা, বইটা অনেকদিন আগে লেখা, ভূমিকাতে দেখেন 3-4 লাইনের পরে দোয়াটা লেখা আছে, দেখতে পাচ্ছেন আপনারা? যখন বের হয় বইটা, এটা কিন্তু আবার মনে করেন না যে বিক্রির জন্য, এটা এই বই বিক্রি হয় না, হাজিদের জন্য এটা বিনামূল্যে বিতরণ করা হয়। মানে অনেকের মনে ত্রুটি থাকতে পারে, তো হয়তো আগে এটা বলে নিচ্ছে, আপনার মনে থাকতে পারে হয়তো বা যে আমার বইটা যেন বিক্রি বেশি হয়, এই জন্য দেখালাম এটা। হ্যাঁ,
এই বই কখনো বিক্রি হয় না, লেখায় আছে বিনামূল্যে বিতরণের জন্য। আমাদের মনে বুকস যাকে বলে আর কি, মারদ যাকে বলে আর কি, অর্থাৎ অসুস্থতা মনের মধ্যে বেশি থাকে, পট করে কারো মনে এই ধারণা চলে আসতে পারে। আর একটা হলো, আমার কিন্তু হজ্জের কোনো কাফেলা নাই, এটাও মনে করেন না যে হাজি সংগ্রহের জন্য হজের বক্তব্য দিচ্ছে। এটা একটা নিফাকি বা ইমান নষ্টের একটা কারণ, এজন্য আগেই বলে দিলাম, কিন্তু আপনারা কিছু মনে করবেন না। তো আপনি যদি এই দোয়াটা আগে থেকেই বলেন, আল্লাহুম্মা হাজ্জাতুন লা রিয়া ফিহা ওয়ালা সুমআ, আল্লাহ হজ করতে এসেছে, এইটা মানুষকে দেখানোর জন্য না, মানুষকে শোনানোর জন্য না, এটা বলেন। দোয়ার একটা প্রভাব, দোয়ার একটা প্রভাব আছে, নিজস্ব একটা কি আছে, ক্রিয়া আছে। আপনি না বুঝলেও, আপনি এই দোয়াটার অর্থ না বুঝলেও আপনার অন্তর একটা প্রভাব বিস্তার করবে। এই জন্য রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার, অনেকেই বুঝেন না এই দোয়ার একটা প্রভাব আছে। আপনি পড়তে থাকেন, আপনার উপরে প্রভাব বিস্তার করবে। এটা হলো দোয়ার পাওয়ার। তা আপনি যদি প্রথমেই এটা মাথায় নিতেন, হজ তো হাজি লেখার জন্য না। আমরা কয়েকবার হজ করেছি, তো কেউ আমাদের হাজি বলে না, কিন্তু আপনি মাত্র একবার করেছেন, এলাকার মানুষ সবাই হাজি বলে। আর এটা তৃপ্তি অনুভব করেন কি, হাজি বলাতে যদি তৃপ্তি অনুভূত হয় আপনার অন্তরে, তাহলে বুঝতে হবে হজ মক্কাতে আছে, এখন আপনার কাছে আসেনি। তো যদি এটা বলতেন দুয়াটা, আল্লাহুম্মা হাজ্জাতুন লা রিয়া ফিহা ওয়ালা সুমআ, হজ করতে এসেছি মানুষকে দেখানোর জন্য না, শোনানোর জন্য না। হজ করতে আপনি যাচ্ছেন, গোটা দুনিয়ার লোক জানবে কেন? আপনি শাওয়ালের সিয়াম পালন করেছেন 6টা, এত ঢাক ঢোল পিটাচ্ছেন কেন? আপনার এলাকায় সবাই জানে যে আপনার শাওয়ালের সিয়াম 6টা হয়ে গেছে। আপনার মনের সুস্থতা আগে দরকার। আপনি সোমবার বৃহস্পতিবার সিয়াম রাখেন, তো পুরো গোষ্ঠীকে জানানোর কি দরকার? এমন কোন আমল আপনার আছে যেটা আল্লাহ ছাড়া কেউ জানে না? আপনি বলতে পারবেন না। এমন কোন আপনার আমল আছে যে আমলটা আল্লাহ ছাড়া কেউ জানে না, শুধু আপনার মধ্যে আল্লাহর মধ্যে আছে? আপনি খুঁজতে থাকেন, সারা জীবন খুঁজেন, আপনি এই আমলটা আপনি খুঁজে পাবেন না, যে আল্লাহ ছাড়া কেউ জানে না। হ্যাঁ, আপনি তাহাজ্জুদ পড়েন, আপনার বৌমা জানে, আপনার ছেলে জানে, আপনার ওয়াইফ জানে, তাহাজ্জুদ পড়ে। শুধু না, আপনার মসজিদের মুসল্লিরা সবাই জানে লোকটা তাহাজ্জুদ পড়ে, কারণ আপনি গল্পে গল্প বলে দিয়েছেন কি সেই রাত 3টায় উঠেছি, আর তোমরা এখন পর্যন্ত আজান হয়েছে জামাতটা ধরতে পারলেন না। বলার কি দরকার ছিল 3টায় উঠেছি? উদ্দেশ্য জানুক আমি কি পড়ি, তাহাজ্জুদ পড়ি। তাহাজ্জুদ আর গোপন নাই। খিলগা মসজিদে আপনি 10 লাখ টাকা দিয়েছেন, এই সৎ আমলটা অনুরূপ গোপন রাখতে হয় যেরূপ আপনি পাপকে গোপন রাখতে চান। ইমাম তাবেঈ হাসান বসরি রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, উকতুবুল হাসানা কামা তাকতুমুস সাইয়্যা, তুমি সৎ কাজকে অনুরূপ গোপন রাখো, কেউ যেন না জানে, যেভাবে তুমি খারাপ কাজ গোপন রাখতে চাও। হজে যাবেন, যান, চলে যান, কেউ জানবে না। মানুষই বলবে যে আপনি হজে গেলেন, জানালেন না কেন? মানুষ বলুক, তাহলে বোঝা যাবে যে আপনার অন্তরটা কি আছে, পরিষ্কার আছে। পোস্টার বানাইছে আলহাজ রফিকুল ইসলাম, এটা লেখেনি, কিছু টাকা পয়সা দিত আর কি, আলহাজ দেখেনি, যায়নি, টাকাও দেয়, বুঝছেন? এটা হজ্জের প্রভাব। বাংলাদেশে থেকে কত মানুষ হজে যায়? 1,30,000-এর মতো মনে হয় নাকি? গতবার গেছে 1,27,000, এর বাড়ছে কিনা জানি না।
তো প্রতি বছর যে 1 লাখ করে যাচ্ছে, এই হাজিরা যদি ভালো হয়ে যেত তাহলে এত দুর্নীতিবাজ সংখ্যায় বাড়তো কি? মনে হয় না। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভাষণ দিচ্ছিলেন, হজ্জের মাঠেই ভাষণ দিচ্ছেন। ওয়াসাতাল্লাকুনা রাব্বাকুম ইয়াসআলুকুম আন আমালিকুম ফালা তারজিউ বাদি দুল্লালা। এই লোক সকল, তোমরা অচিরেই আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করবে। সহিহ বুখারীর হাদিস। অচিরেই সাক্ষাৎ করবে এবং আল্লাহ তোমাদেরকে তোমাদের আমল সম্পর্কে জিজ্ঞেস করবেন। সাতালকাউনা রাব্বাকুম, খুব তাড়াতাড়ি সাক্ষাৎ হবে তোমাদের সাথে। মানে আরাফার মাঠটাই, হাদিস দ্বারা প্রমাণিত হয়, আরাফার মাঠটাই হবে কিয়ামতের মাঠ। সেখানেই সবাইকে, রূপটা কেমন হবে তা জানা যায়। মুসনাদে আহমদের হাদিসে আসছে আরাফার মাঠটাই কিয়ামতের মাঠ হবে। ওখান থেকেই আল্লাহ ওয়াদা নিয়েছিলেন, আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা শাহিদনা। আমরা যে বলেছিলাম হ্যাঁ আপনি আমাদের রব, এখানেই হয়েছিল। তো আবারও ওখানে জমা হতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই জায়গাতেই বলছেন অচিরেই তোমরা তোমার রবের সাথে কি করবে? সাক্ষাৎ করবে। ওয়া ইয়াসআলুকুম আন আমালিকুম, তোমাদের আমল সম্পর্কে আল্লাহ জিজ্ঞেস করবেন। ফালা তারজিউ বাদি দুল্লালা, আজকের দিনের পরে তোমরা খারাপ হয়ে যেও না। হজ কবুল হয়েছে বুঝবেন কিভাবে? যদি আপনার জীবনে চেঞ্জ আসে, পরিবর্তনটা যদি আসে, তাহলে আপনি বুঝবেন আল্লাহ হজকে কবুল করেছেন। আর যদি হজ থেকে এসে আপনার পাপের মাত্রা আরো বাড়িয়ে দেন, তাহলে বুঝতে হবে আল্লাহর সাথে আমার কি হয়েছে? প্রতারণা হয়েছে। হাজি হওয়ার জন্য সেখানে আমরা গেছিলাম, কিন্তু হজে কোনো পরিবর্তন নিয়ে আসেনি। আবার আফসোস করে বলে যে হাজিকে মানুষ এত বিশ্বাস করবে, এটা যদি জানতাম তাহলে 10 বছর আগেই হজ করতাম। মানে যত আকাম কুকাম হজ্জের পরে শুরু হয়। আমি একদিন এক বক্তব্যে বলেছিলাম, যারা হাজি না পাজি, একজন হাজি আমাকে বলছেন যে এই ভাষাটা চেঞ্জ করলে হয় না, এইভাবে না বললে কিভাবে বলতে হবে? আপনাকে এই ভাষাটা শোনার পরে কি খারাপ লাগছে? হাজি না পাজি, আপনার খারাপ লাগছে? আমারই খারাপ লাগছে। তাহলে আপনি নিজে সংশোধন হন, তাহলে আর খারাপ লাগবে না। এটা আমি ভাষাটা একটু বলেছি যে পাজি কথাটা হাজিদের উদ্দেশ্যে ব্যবহার করা, হাজিদের না। যে হাজি হজ করে এসে আকাম কুকাম শুরু করে, ওকে পাজি বললে কি পাপ হবে? এই সাইডটা বাদ দিয়ে আর একটা কথা বলি। আল্লাহ যেহেতু হজ্জে নিয়ে গেছেন, হজ করে এসেছেন, চেঞ্জ হচ্ছেন, তবে একটা দোয়া মরা পর্যন্ত করতে হবে। সেটা কি? রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। শুধু হজ্জের জন্য বলবেন আল্লাহকে, আল্লাহ তুমি আমার হজটা কবুল করো। আচ্ছা, এইটা যদি মাথায় থাকে, কোনো ব্যক্তি অপরাধ করতে পারবে না। কিন্তু হজ করে আসাও শেষ, আমি তো ফাইনাল হয়ে গেছি, হজ করেছি মানে জান্নাতে চলে গেছি আমি, না। হজটা কবুল হওয়ার জন্য দোয়া করতে মরা পর্যন্ত, আল্লাহ তুমি আমার হজটা কি করো? কবুল করো। আপনি বলতে থাকেন, সেজদাও বলবেন রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। হজ করলেন, শেষ হয়ে গেল, এটা না। যত দোয়া করবেন হজটা আপনার উপরে তত প্রভাব বিস্তার করবে। হজ আমার কবুল হতে হবে, কারণ আল্লাহ রাসূল বলে দিয়েছেন হজ্জের প্রতিদান কোনো নেকি না, সরাসরি কি জান্নাত। এই প্রস্তুতিগুলো আগে থাকতে হবে, দরকার। কয়েকটা প্রস্তুতির কথা আমি বলি। 1 নম্বর প্রস্তুতি হলো আমাদের জন্য আকীদা সংশোধন। কি সংশোধন? আকীদা সংশোধন। এইটা না করে হজ্জের উদ্দেশ্যে কেউ যাবেন না, কারণ দরকার নাই। আপনি একবার হজ করতে যাবেন, কিন্তু আবু জাহাল, আবু লাহাব, আব্দুল মুত্তালিব, আবু তালেব এরা কতবার হজ করেছে? হজ করেন অনেকবার, এরা তো অনেকবার হজ করেছে। আবু তালেব, আব্দুল মুত্তালিব এ তো কাবার মুতল্লি ছিল,
কাবাঘর তওয়াফ করত, 25 বছর হজ করত, উমরা করত, সাফা মারওয়া সাই করত, সব হাজিদেরকে আপ্যায়ন করাতো। তো আব্দুল মুত্তালিব আছে কোথায় এখন? জান্নাতে না জাহান্নামে? তো হজ করে কি লাভ হয়েছে? হজ করার পরে, কাবা ঘরের মুতল্লি হওয়ার পরে একটা লোক জাহান্নামে যায়, মুশরিক থাকে, কাফের থাকে, এইটা যদি আপনার বিশ্বাস হয়, তাহলে আপনি কাফের না কেন, আপনি মুশরিক না কেন, এইটা খেয়াল রাখতে হবে। তার আকীদার সাথে যদি আপনার আকীদা মিলে যায়, তাহলে আপনি আমি কি? মনে করেন আমার আকীদাও যা, আব্দুল মুত্তালিবের আবু তালেবের আকীদাও তাই, তাহলে হজ কেন কাবা ঘরের মধ্যে বেঁধে রাখলেও আপনাকে কোনো উপকার হবে? কোনোদিন না। তাহলে আগে কি সংশোধন করতে হবে? আকীদা। হজ করতে হয় ইমানের বলে, অর্থের বলে না। অর্থের বলে হজ করবেন না কেউ, ইমানের বল নিয়ে করবেন। এই জন্য বহু মানুষ 10 বছর যাবত টাকা জমায় রাখে, হঠাৎ করে বলে যে আমি একটু হজ করে আসি, মানে 10 বছরের প্রস্তুতি। টাকা পয়সা নাই, প্রস্তুতি নিচ্ছে 10 বছর 12 বছর, কিছু টাকা হয়েছে, এ টাকা নিয়ে হজে যাচ্ছে। আর একটা হলো হজ্জের টাকা ব্যাংকে রাখেন আপনারা, তাই না? এই কথাটা বলে দিই, হজ্জের টাকা ব্যাংকে রাখেন, আর যে সুদটা ব্যাংক দেয়, এই দুইটা নিয়ে আপনি হজে যান, তাই না? আপনার তো পাগল হজ, যে এই টাকা নিয়ে হজে গেলে হজ কবুল হবে। আর ব্যাংকারদের কৌশল এতটাই যে আপনি অ্যাকাউন্ট করতে যাবেন, ও আরো 10টা অ্যাকাউন্ট করার পরামর্শ দিবে। যে যে বেশি দক্ষ হারামখোর, তার পরামর্শ তত রসালো হয়, খুব দারুণ হয়, গুছালো। আপনি একটা উমরা প্রজেক্ট করতে পারেন, একটা অ্যাকাউন্ট করতে পারেন। আপনি কি হজ করেছেন স্যার? আপনি কি হজ করেছেন? হজ না করলে একটা হজ্জের অ্যাকাউন্ট করতে পারেন আপনি। আমাদের এখানে ইসলামী ব্যাংকিং চালু আছে, আপনি হজ্জের করতে পারেন একটা। আর একটা কি যেন বলে আপনার, ভুলে গেলাম, না না না, মোদারবার সন্তান, ওটা তো আছে না, মনে আপনার সন্তানের বিয়ে দিবেন, আপনি একটা মেয়ে আছে, আপনি তার জন্য একটা করতে পারেন, ডিপিএস করতে পারেন টাকাটা। তো ওর যে এত বুদ্ধি, হারাম খেয়ে বুদ্ধির মাত্রা এতটাই বেড়েছে, মানে আপনাকে কিভাবে প্রতারিত করবে তার সব পয়েন্ট জানা আছে, অথচ বলছে না একটা বারো। এই হজ করতে জন্য হজ্জের টাকাটা তুলে, এই যে সুদ, ব্যাংকে টাকা রাখলেই আর যেটা প্রফিট দিবে ওটা যে হালাল হয়ে যাবে, আপনাকে এই প্রতারণা কারা দেয়? ব্যাংকের পরিষদ রাখা আছে। কি পরিষদ? উলামা পরিষদ। আরে ব্যাংকের উলামা পরিষদ থাকবে কেন? আগে ছিল ডেস্টিনির ফতোয়া বোর্ড, ছিল ডেস্টিনির গৃহপালিত এই ভণ্ড মুফতিদের দ্বারা, গৃহপালিত মুফতিদের দ্বারা এই ডেস্টিনি ফতোয়া বোর্ড তৈরি করেছে। ডেস্টিনি একটা ব্যবসা প্রতিষ্ঠান, ওর ফতোয়া বোর্ড কেন? বুঝতে পারেননি কথা? মানুষকে ধোঁকা দেওয়ার জন্য। এই যে সেদিন একজন গবেষকের ভিডিও বের হয়েছে, আপনারা শুনেছেন, একবারে ইসলাম ব্যাংক কাকে বলে ধুয়ে দিয়েছে, ভালো করে শুনে নেন। আপনারা বেশি শুনেন, আপনারা আরো ভালো করে শুনেন। তো এই প্রতারণায় পা দিবেন না। টাকা জমা রেখে ওই সুদের টাকা নিয়ে হজ করতে যেতে হবে না, হজ কবুলই হবে না, ওদের বৃদ্ধি করবে, এটা হারাম। আপনার আসল টাকা নিয়ে হজে যাবেন। প্রস্তুতির কথা যেটা বলছিলাম, আকীদাগত প্রস্তুতি। আকীদাগত প্রস্তুতি বলতে গিয়ে উদাহরণটা দিচ্ছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইয়াকফুর বিল ঈমান ফাকাদ হাবিতা আমালু। যার ঈমানটা নষ্ট, ঈমানের সাথে যে কুফরি করে, তার সমস্ত আমল কি হয়ে যায়? বাতিল হয়ে যায়। ওয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, সে পরকালে জাহান্নামীদের অন্তর্ভুক্ত হবে। এতে ঈমানের সাথে কুফরি হয় কি করে? কয়েকটা দিক আছে। ঈমানের সাথে শিরিক মিশ্রিত হয়, 1। 2 নম্বর, ঈমানের সাথে কুফর মিশ্রিত হয়। 3, ঈমানের সাথে তাগুত মিশ্রিত হয়। 4, ঈমানের সাথে নিফাক মিশ্রিত হয়। কিভাবে ঈমানটা নষ্ট হয়? একটা কি? শিরিক। এগুলো বড়। শিরিক মিশ্রিত হলে
ইমান কি হয়ে যায়? নষ্ট হয়ে যায়। তারপরে কুফর মিশ্রিত হলে ইমান নষ্ট হয়ে যায়। তারপরে তাগুত মিশ্রিত হলে ইমান নষ্ট হয়ে যায়। তারপরে নিফাক মিশ্রিত হলে ইমান নষ্ট হয়ে যায়। এখন আমরা তো বক্তব্য দিই যে ইমান ভঙ্গের কারণ, ইমান ভঙ্গের কারণ। তো আপনারাই বলেন, যে কোনোদিন ওযু করেন তার ওযু ভাঙ্গার সম্ভাবনা আছে? হ্যাঁ, যে ওযু করেনি কোনোদিন তার ওযু ভাঙবে কোনোদিন? এখন প্রশ্ন হলো, যার ইমানই নাই ভাঙ্গার সম্ভাবনা আছে? এটা বুঝবেন কি করে যে আমার ইমান নাই? এজন্য মানুষকে যে জিজ্ঞেস করে ইমান আছে, তো জবাব দেয় না। যদি বলি ওযু আছে কিনা, যে হ্যাঁ ওযু আছে, ওযু আছে কিনা জবাব দিতে 1 সেকেন্ডও লাগে না। ইমান আছে কিনা এটা জবাব দিতে মুখ দিয়ে বেরিয়ে হয় না ইমান আছে কিনা। তো তা আগে দেখতে হবে ইমানটা আছে কিনা। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই যে হাজী সাহেব হজে যাচ্ছে, আপনার বড় ভাই হজে যাচ্ছে, ছোট ভাই বলছে যে ভাই আল্লাহর রাসূলের কবরে আমার সালামটা পৌঁছায় দিও। মানে ভাইয়ের আকীদা কি, ছোট ভাইয়ের আকীদা কি আর বড় ভাইয়ের আকীদা কি? বড় ভাই বলছে আচ্ছা ঠিক আছে পৌঁছা দেবেন না, আর ছোট ভাই দায়িত্বটা দিয়ে দিল। এই যে এই দায়িত্বটা দিয়ে দিল আর আপনি বহন করে নিয়ে গেলেন, এই দুইজনের আকীদাই নষ্ট। কারণ ছোট ভাই বিশ্বাস করে আল্লাহ নবী কবরে কি হায়াতুন নবী। বাংলাদেশের যারা দেওবন্দি আকীদার মানুষ, বেরলভী আকীদার মানুষ, আহলে হাদিস আকীদার মানুষ, সালাফি আকীদার মানুষ খুব কম, বাকি সবই দেওবন্দি আকীদা এবং বেরলভীর আকীদা। এরা হলো মুশরিক। কারণ এদের অন্তরে আছে নবী কি মরেনি, জিন্দা নবী। নবী কি নবী? জিন্দা নবী। কবরে আছে, আমি সালাম দিলে আল্লাহ নবী শুনবেন, আর ভাইয়েরটা বহন করে নিলে ভাইয়েরটাও শুনবে। এই আকীদাটা কি? কুফরি আকীদা, এটা শিরকি আকীদা। হায়াতুন নবী আর মুশরিকি আকীদা এটা। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এটা বহন করে নিয়ে যাচ্ছে, তাহলে দুইজনের আকীদাই কি নষ্ট। তা হজ করে কি লাভ? আকীদাই নষ্ট। সালাত পড়ে কি লাভ? উমরা করে কি লাভ? তো আগে বিশ্বাস করতে হবে হায়াতুন নবী, এই ধারণাটা মিথ্যা ধারণা। কি করতে হবে? মিথ্যা ধারণা। পীর সাহেব কবরে জীবিত থাকে, এটা হলো মিথ্যা ধারণা। আমার জন্য উপকার করে, আল্লাহ নবী কবরে জীবিত আছেন, আর আমি কিছু বললে শুনবে, এবং আমি কিছু আবেদন করলে তিনি কি করবেন? আবেদনে সাড়া দিবেন। কিছু অভিযোগ করলে এই অভিযোগ তিনি কি করবেন? সমাধান করবেন। এই জন্য হাজীদের মক্কার প্রতি আগ্রহ যত থাকে, তার চেয়ে মদিনার প্রতি আগ্রহ বেশি থাকে। মানে ওই যে আল্লাহ নবীর সাথে সাক্ষাৎ করবে কি। আর বহু মানুষ এই চিন্তা করে। বাংলাদেশের একজন মানে দেওবন্দি আলেম বলে পরিচিত, প্রধানমন্ত্রীর খুব কাছের মানুষ নাকি, তিনি বলছেন যে আমি যখন মসজিদে নববীতে গেলাম, তখন যত সামনে আল্লাহ নবীর কবরের দিকে এগিয়ে যাচ্ছি, দেখছি হুজুর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার জন্য দাঁড়িয়ে আছে, অপেক্ষা করছে। আমি যাওয়া মাত্রই আমার সাথে কোলাকুলি করলেন। এতই ঘাড় মোটা হুজুর। এটা হলো অরিজিনাল দেওবন্দি। এ মুসলিম না মুশরিক বলেন তো দেখি? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কি আকীদা লালন করে। আর যে ফুলতলি আছে না বাংলাদেশে, ফুলতলির এক মুরিদ মদিনায় গিয়ে চিৎকার করে উঠেছে, আমার নবী হারাই গেছে, নবী কই? কোথায় নাই? রওজাতে নবী নাই। আচ্ছা, কবরকে রওজা বলে কারা? এটা তো আল্লাহ রাসূলের কবর, আপনি মুখ দিয়ে রওজা বললেন কেন? আমি আশ্চর্য হচ্ছি। ডাক্তার জাহাঙ্গীর কবির, তিনি মাঝখানে উমরা করতে গেছিলেন রমজান মাসে, যে বলছে আমি ব্যাকুল হয়ে আসছে আল্লাহ নবীকে সালাম দিব, তাই মানে উনার অন্তরে কি আছে তাহলে বলেন দেখি?
আমি এইগুলো বলি, এটাই আমার অপরাধ, তাই না? দেন যত পারেন অপরাধ দেন, আমার অপবাদ দেন যত পারেন, মরা পর্যন্ত বন্ধ হবে না ইনশাআল্লাহ, এটা চলতেই থাকবে। আপনি কি বলেন? এইটা ফুলতলি চিৎকার দিয়ে উঠছে, নবী কোথায় গেল, নবী হারাই গেছে। তখন আর এক মুরিদ এসে বলেছে, এই ব্যাকুব, নবী হারায়নি, বাংলাদেশে নবীর একজন আশেক মারা গেছে, ফুলতলি, সিলেটের ফুলতলি, আল্লাহর নবী জানাজায় হাজির হওয়ার জন্য সেখানে গেছে। তো বলছে যে আচ্ছা, ফুলতলির জানাজা পড়লো কি? তার ছেলে পড়েছে। ছেলে কত বড় বেয়াদব, যে জানাজাতে আল্লাহর নবী উপস্থিত, সেই জানাতে তার ছেলে জানাজা পড়লো কেন? বুঝেননি? আমার নামে মামলা করছে সিলেটে, অনেকগুলো মামলা, তো কোনটার কথা বলবো আপনাকে? হাজিরা দিতে গিয়ে এইগুলো যখন আমি শোনাচ্ছি এসপি সাহেবকে, যে এগুলো শুনেন আপনি, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, কি বলেন এগুলো? শুনেন ভালো করে, কি জোরে চিৎকার দিয়ে উঠছে, আল্লাহ নবী রওজাতে নাই। কবরকে, আল্লাহর নবীর কবরকে রওজা বলা যাবে না, হারাম এটা। রওজা হলো ইবাদতের জায়গা, কবর ইবাদতের জায়গা না। বাটপারি শুরু করেছেন, তাই না? শরীয়ত নিয়ে আপনি শিক্ষিত মানুষ, এটা বুঝতে আপনি বাধ্য, আপনি সব বুঝেন। আমার ভাষা বুঝেন না মানে? অবশ্যই বুঝেন। আপনি তদন্ত করে দেখেন বাংলাদেশ সংবিধানে কোন পয়েন্টে কি আছে, আপনার মাথায় সব ঢোকানো আছে, কিন্তু শরীয়তের বিধান আপনার মাথায় কিছু নাই, শুধু শয়তান আছে মাথায়। যদি এই আকীদা নিয়ে কেউ হজ করতে যায়, হজ করার দরকার আছে? কোনো দরকার নাই। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। অধিকাংশ মানুষই এই চিন্তা করে হজে যায় এই আকীদা নিয়ে। তারপরে আল্লাহর নবী গায়েব জানেন। এই যে হায়াতুন নবীর ছোট্ট কথা বলি, আল্লাহর নবী কবরে জীবিত আছেন, এটা হাদিস দ্বারা প্রমাণিত। শুধু আল্লাহ নবী না, সব নবী আছেন, সব মুমিন, সব কাফের, সব মুনাফিক জীবিত আছে না? ও যে পিটায়, চিৎকার করে কেন জীবিত না থাকলে? জান্নাতে দিছে মুমিনকে, সুখ ভোগ করে কেন? ও জীবিত আছে না? এটা হলো কোন জীবন? বারজাখী জীবন। দুনিয়াবী জীবনের সাথে কোনো মিল নাই। এ যদি মিল থাকতোই, ওকে যে পিটাচ্ছে, তোমাকে বলতে পারে না কেন, ও বাপ বেটা আমাকে পিটাচ্ছে, আমাকে বাঁচাও, বলে কোনো বাপ? এত বড় ভণ্ড তুমি, যে তুমি এই জিনিসটা বুঝো না। এটা হলো ব্যবসা। শুধু জীবিত থাকে নাকি পীর সাহেব? কে জীবিত থাকে? পীর সাহেব জীবিত থাকে। এটা হলো পীরদের ভণ্ডামি, প্রতারণা, মুরিদদের পকেট সাফ করার জন্য। এই বাংলাদেশে একটা ব্যবসা, জমজমাট ব্যবসা, মুশরিকি ব্যবসা, এটা হলো পীরের ব্যবসা। ওই যে পাগলা মসজিদে 3 মাস পর পর টাং খুললে 4 কোটি 5 কোটি টাকা পাওয়া যায়। কি দারুণ ব্যবসা! যদি শুধু মসজিদ থাকতো, নাম 1 টাকা দিত না, ওর নাম দিয়েছে কি পাগলা মসজিদ, ওখানে টাকা দেয়। বাংলাদেশে আমরা সবাই বলি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ, তাই না? নামে মুসলিম, কাজের সব কি মুসলিম। আস্তাগফিরুল্লাহ। এই ঈমান আল্লাহ আপনার কাছে চাই না। তো হজ্জের, যেহেতু হজ্জের পাঠটা অনেক বড় পাঠ, একটা খুতবায় এই হজ্জের পাঠ শেষ হবে না। এখানে আর একটা বিষয় জড়িত আছে। আল্লাহর নবী বারজাখী জীবনে নবী, রাসূল, মুমিন, উলামা, কাফের, মুশরিক সবাই কি থাকে? জীবিত থাকে। দুনিয়ার সাথে তাদের কোনো সম্পর্ক নেই। এই জন্য হায়াতুন নবী কথাটা বলাই হারাম। আগে বিশ্বাস করতে হবে আল্লাহ নবী মারা গেছেন, আগে কি করতে হবে? বিশ্বাস করতে। এই বিশ্বাস না থাকলে আপনি ঈমান থেকে বেরিয়ে যাবেন, মুসলিম থেকে বেরিয়ে যাবেন। 2 নম্বর, আরেকটা দারুণ আকীদা, ওদের দৃষ্টিতে, আমাদের দৃষ্টিতে না, সেটা কি? তাসাব্বুরুশ শাইখ। তাসাব্বুরুশ শাইখ মানে এই যে দেওবন্দি আকীদার আরেকটা পার্ট। সুফিবাদী আকীদা তো আছে, ওটা না বলে তাসাব্বুরুশ শাইখটা বলি। অন্তরে পীরের ছবিকে অঙ্কন করা। কি করা? একে বলে মুরাকাবা। কি বলে? মুরাকাবা। আপনি ধ্যান করে 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 করে, একদিনের প্রচেষ্টা না, অনেক দিনের প্রচেষ্টায় আপনার অন্তরে
আপনার মুর্শিদ যিনি তাকে কি করা, অঙ্কন করা। এটা গত খুতবায় বলেছি আলামিন মসজিদে, আজকে একটু সংক্ষেপে বলি যে এই দেওবন্দি মানহাজের মূল গুরু হলো ইমদাদুল্লাহ মুহাজিরে মাক্কি। ইমদাদুল্লাহ মুহাজিরে মাক্কি এ হলো সুফি। এই যে তবলিগ জামাত আছে না, এই তবলিগ জামাতটা সুফি আকিদার, খুব নীরবে নিভৃতে কৌশলে গোটা দেশে এই কুফুরি মতবাদেরা প্রচার করছে। সৌদি আরব এটা নিষিদ্ধ করেছে, তা আপনার গা জ্বলছে, তাই না? ওদেরকে জানেন না আপনি, শুনেন না, বুঝেননি, ওদেরকে পড়তে যান আপনি। তাবলিগের স্বরূপ একটা বই বাজারে যখন দিয়েছি, বুঝছেন, তখন একজন লোক পড়ে আলেম মানুষ যে গালিগালাজ করলো আমাকে একদিন, আপনি পুরো তাবলিগ জামাতটাকে ব্যান করে দিয়েছেন। আপনার সাহস কত? তাবলিগ জামাতকে ব্যান করবো কেন? আচ্ছা, বইটা আমি পড়ে দেখেছি, এই তাবলিগ জামাতটাই এই সুফিবাদের প্রচারক। হ্যাঁ অবশ্যই। আপনি গালিগালাজ করছেন কেন আমাকে? বলছে এত বড় একটা দলকে আপনি নিষিদ্ধ করে দিতে চাচ্ছেন। হ্যাঁ অবশ্যই। সৌদি আরব যখন নিষিদ্ধ করেছে, বাংলাদেশ সরকারের উচিত এই টঙ্গীর ইস্তেমা বন্ধ করে দাও। আমাকে বলছে সাহস কত আপনার? বলছে তার 2 ভাগ হয়েছে, দেখুন আরো কয় ভাগ হয়, অপেক্ষায় থাকেন শুধু। একদিন বুঝবে বাংলাদেশের মানুষ, ইনশাআল্লাহ বুঝবে। আকীদার আলোচনা আগে হতো না, এখন হচ্ছে। একদিন বুঝবে শিক্ষিত জনগণ, অবশ্যই বুঝবে ইনশাআল্লাহ। আল্লাহর কাছে দাবি রাখি, আল্লাহ তুমি এই দেশকে তাওহীদের দেশ বানায় দাও। বুঝবে না মনে পরিশ্রম করছে আল্লাহর উদ্দেশ্যে, আল্লাহ পরিশ্রম কবুল করবেন ইনশাআল্লাহ। তো ইমদাদুল্লাহ মুহাজিরে মাক্কি দেখেন, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, তার এক গুরু দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা কাসেম নানুতুবি, আর তার সাথে আপনার আশরাফ আলী থানভী আর রশিদ আহমদ গাঙ্গুহি। রশিদ আহমদ গাঙ্গুহি এই ইমদাদুল্লাহ মুহাজিরে মাক্কির কাছে ফয়েজ নিছেন। তিনি নিজেই বলছেন, আমি দীর্ঘ বছর যাবত ইমদাদুল্লাহ মুহাজিরে মাক্কির ছবিটাকে, তাসাব্বুর মানে হলো ছবি, অঙ্কন করা, এই শায়েখের ছবি আমি অঙ্কন করেছি এবং তার পরামর্শে আমি সব কাজ করেছি। এরপরে বলছেন দীর্ঘ 30 বছর সরাসরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছবিটা আমার হৃদয়ে কি করেছি, অঙ্কন করেছি, এবং তার অনুমতি ছাড়া আমি কোনো কাজ করিনি। আশরাফ আলী থানভী আরবায়ে সালাসা এই বইটার মধ্যে তিনি নিজে দেখছেন এইভাবে। তাহলে কার? আল্লাহর নবী মারা গেছেন কত আগে? আর 1800 খ্রিস্টাব্দে তার জন্ম। রশিদ আহমদ গাঙ্গুহির কতদিন আগে মারা গেছে? তো আল্লাহর নবীকে তার অন্তরে এঁকে নিয়ে নবীর পরামর্শে সবকিছু করেছেন। এইটা মাজার পূজার চেয়েও খারাপ, এটা কবর পূজার চেয়েও খারাপ, মূর্তি পূজার চেয়েও খারাপ। মূর্তির কাছে যায় সেজদা করে চলে আসে মানুষ, কবরের কাছে যায় সেজদা করে টাকা দেয় চলে আসে মানুষ। কিন্তু 24 ঘন্টা বছরের পর বছর অন্তরে একজন মুশরিকের আকীদা, একজন পীরের আকীদা, অর্থাৎ ছবি, পীরের অবদটা অন্তরে রেখে ইবাদত করা, এটা কি মুশরিক না? মূর্তি পূজাও খারাপ না এটা? কবর পূজাও খারাপ না এটা? কত ছেলেকে বলে যে পরীক্ষা দিতে যাচ্ছে, মা বলছে তোর বাবার কাছে, বাপজান, তোর বাপজানের কাছে গিয়ে একটু সালাম দিয়ে চলে যা। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যদি আমাদের মধ্যে এইরকম খারাপ নষ্ট আকীদা থাকে, তো হজ করতে গিয়ে হজটা কবুল হওয়ার কোনো সম্ভাবনা আছে? কোনো সম্ভাবনা নাই। আমাদের দেশের আকীদাগত পরিবর্তন যদি না হয়, তাহলে আমল কোনো পরিবর্তন হবে না। আমি যখন 13 সালে হজ্জে গেলাম, একজন ব্যক্তি দেখে, বই দেখে আমার সামনে বসে আছেন, কবরের সামনে, আল্লাহ রাসূলের কবরের সামনে বসে থেকে একবার দরুদ পড়ছে, আল্লাহ রাসূলের সামনে দরুদ পড়ছে,
আল্লাহ রাসূলের কাছে চাচ্ছে। আমি বলছি পিঠে হাত দিয়ে তাকালো যে আপনি এটা কি চাচ্ছেন? চাইলে সরাসরি কার কাছে চাইতে হবে? আল্লাহর কাছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত, আপনি তার কাছে চাইবেন কেন? হজ্জের জন্য এই যে কত বড় শিরকি আকীদা। একজন ব্যক্তি হজ করেছে, শেষ করে মদিনায় গিয়ে কি করছে? হজটা কি করছে? নষ্ট করছে। হজ নষ্ট মানে কি? আগে থেকে অন্তরে তার শিরকি আকীদা থাকলে হজই তো কবুল হয়নি তার। একটা হাদিস আমরা বোঝানোর চেষ্টা করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একদল লোক গেছে। 17,458 নম্বর হাদিস, আহমদের মধ্যে এসেছে। তো 10 জন লোকের মধ্যে 9 জনকে আল্লাহ রাসূল কালেমা পড়ালেন। তো তারা বলছেন বায়াতাতিস সাতান ওয়া আমসাকান ওয়াহিদিন, আল্লাহ রাসূল আপনি 9 জনকে কালেমা পড়ালেন আর একজনকে বাদ দিলেন কেন? লোকগুলো পায়ে হেঁটে এসেছে, দূর থেকে এসেছে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ইন্না আলাইহি তামিমা, দেখো তার শরীরে তাবিজ বাঁধা আছে। কি বাঁধা আছে? তাবিজ বাঁধা আছে। ফাআদখালা ইয়াদাহু ওয়া কাতাহু, লোকটা তখন শরীরের মধ্যে হাত দিয়ে তাবিজটা কি করলো? কেটে ফেললো। ফাবায়াহুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরপর আল্লাহ রাসূল তাকে কালেমা পড়ালেন, বায়াত নিলেন। বুঝেন, দূর থেকে ইসলামের প্রতি ভালোবাসা নিয়ে এসেছে মদিনায়, পায়ে হেঁটে এসেছে। মুসলিমদের সংখ্যা কম। হ্যাঁ, একজন এভাবে আমাকে বলছেও তাই, যে ওই যুগে ইসলাম মুসলিমদের সংখ্যা কম, আর একজনকে কাট করে রেখে দিলেন আল্লাহ রাসূল। এটাও তো বলতে পারতেন, কালেমাটা পড়ায়া তো বলতে পারতেন যে তোমার দেহে কি আছে? তাবিজ বাঁধা আছে, তাবিজটা কি করো? খোলো। কিন্তু তাকে কালেমা পড়ালেনই না কেন? এত কঠোর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি বললাম যে তার দেহে যে তাবিজ বাঁধা আছে এইটা কি আল্লাহ রাসূল জানতেন? জিবরিল কি জানতেন? কে জানতেন? আল্লাহ। আল্লাহ বলে দিয়েছেন তার দেহে কি আছে? তাবিজ আছে। কারণ গায়েবের মালিক একমাত্র কে? আল্লাহ। যদি কেউ বিশ্বাস করে আল্লাহ নবী গায়েব জানতেন, আলেমরা সাহাবীরা গায়েব জানে, নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ, গায়েবের কিছু খবর আল্লাহ নিজেই জানিয়ে দিয়েছেন কাকে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। কিন্তু তিনি কি গায়েব জানতেন? না। আল্লাহ নিজেই বলেছেন কুল লা ইয়ালামুল গায়বা ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আসমান জমিনের কেউ গায়েব জানে না। তো আল্লাহর নির্দেশে তো কালেমা পড়ায়নি, তাই না? যখন তাবিজটা কেটে ফেললেন তখন কালেমা পড়ালেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ব্যক্তি কালেমা পড়ালেন না তাবিজ থাকার কারণে। তাবিজ যেটাকে শিরকে আকবার বলা হয়। হজ তো দূরের কথা, সালাত তো দূরের কথা, উমরা তো দূরের কথা, সিয়াম তো দূরের কথা, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু আশহাদু আন্না মুহাম্মাদুর আবদুহু ওয়া রাসূলুহু, এই কথাটা বলবে তাবিজ থাকাকালীন, এটা বলারই অধিকার নাই। আর একটা হলো ছোট্ট এখানে একটা কথা, আমার গায়ে তাবিজ নাই কিন্তু আমার বিশ্বাস আছে যে তাবিজ থাকলে, তাবিজ দিলে দাঁতের ব্যথা ভালো হয়। আমার কাছে তাবিজ নাই কিন্তু আমার বিশ্বাস আছে কি তাবিজ দিলে ভূতে ধরে না। বলেন তো আমার মধ্যে ঈমান আছে কিনা? নেই, এখনো ঢোকেনি। এটা হলো বিশ্বাস, আকীদাগত শিরক। এরকম আকীদাগত যত শিরক আছে যদি অন্তরে থেকে যায় তাহলে ততদিন পর্যন্ত কি আসেনি? ঈমান ভিতরে প্রবেশই করেনি। এই জন্য আমাদের উচিত কোরআন সুন্নাহ বুঝে আকীদার সংস্কার করে তারপরে হজ্জের জন্য কি বের হওয়া। এই 3 কথায় শেষ করে দেব ইনশাল্লাহ। এরপরে 2 নম্বর হলো হালাল রুজি। 3 নম্বরটা হলো আপনার হজ করতে যাওয়ার সময় ভালো কাফেলা নির্বাচন করা। কারণ যদি সহি আকীদার কাফেলা না হয় হজ কবুল হওয়ার কোনো সম্ভাবনা নেই।
কোনো সম্ভাবনা নাই। এই জন্য আপনারা যারা সচেতন মানুষ হজ্জে যান তাদের প্রতি অনুরোধ করব, আগে কাফেলা নির্বাচন করুন। আলহামদুলিল্লাহ এখন আহলে হাদিস আকীদার, সালাফি আকীদার কাফেলা অনেক আছে, খুঁজে বের করে সেই কাফেলার সাথে আপনি হজে যাওয়ার চেষ্টা করবেন দয়া করে। 4 নম্বরটা হলো হজ্জের আহকামগুলো জানবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খুযু আন্নী মানাসিকাকুম, পরিষ্কার ঘোষণা, হজ্জের আহকামটা তোমরা আমার কাছ থেকে গ্রহণ করো। খুযু আন্নী মানাসিকাকুম, এটা সহিহ মুসলিমের হাদিস। তবে এই ইবারতটা আসছে বাইহাকির মধ্যে 9796 নম্বর হাদিস। আল্লাহ রাসূল বলছেন, তোমরা হজ্জের পদ্ধতি আমার কাছ থেকে গ্রহণ করো। কোন ব্যক্তির পদ্ধতিতে হজ চলবে না। আপনি হজের জন্য বেরিয়ে গেছেন, বিমানবন্দর থেকে লাব্বাইক পড়া শুরু করেছেন। বিমানবন্দর থেকে লাব্বাইক পড়লেন কেন? তাহলে মিকাত কি জন্য? মিকাত কেন নির্ধারণ করলেন? এই এলেমটুকু নাই। এহরাম পরা আর এহরামে হজ্জের নিয়াত করা এক জিনিস না। আপনি বিমানবন্দর থেকে এহরাম পড়তে পারেন, কিন্তু নিয়াত করবেন কোথায়? আপনি মিকাতে যাওয়ার পর ঘোষণা দেয়, তখনই আপনি পড়া শুরু করবেন লাব্বাইক উমরাতান। যেহেতু আমরা তামাত্তু করি, লাব্বাইক উমরাতান, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক। কিন্তু বিমানবন্দরে যান, কত বড় বড় পাগড়িওয়ালা দিব্যি লাব্বাইক পড়াচ্ছে। মানে হজটাই শুরু করছে কি দ্বারা? বিদাতের মাধ্যমে। আল্লাহ যেন আমাদেরকে সঠিক বিধান জেনে হজ করার তৌফিক দান করেন। আল্লাহ যেন আমাদের আকীদাগুলো সংশোধন করার তৌফিক দান করেন। আল্লাহ যেন আমাদের সকলকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসাবে কবুল করে নেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের এই দেশটাকে তাওহীদের দেশ হিসেবে কবুল করে নেন। যারা শিরিক এবং বেদাতের সাথে জড়িত, মাজার পূজা, কবর পূজা, পীর পূজার সাথে জড়িত, আল্লাহ তুমি তাদেরকে হেদায়েত দান করো। আল্লাহ তুমি তাদেরকে বুঝার তৌফিক দান করো। বারাকাল্লাহু ফিকুম।